যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না ডক্টর নাই? মিজানুর রহমান আজহারী কারণ দেশের ভালোবাসা অন্যতম দিয়ে যা জনপ্রিয় জয় করা যায়, ইসলামিক আলোচক। কঠোরতা দিয়ে তা তার করা ওয়াজ যায় মাহফিল না। মানেই লাখো মানুষের উপস্থিতি। সফর করছি, তো সেই সুবাদে তবে এবার মাহফিল আয়োজনের পদ্ধতি নিয়ে নিজেই আপত্তি তুলেছেন এই ইসলামিক বক্তা। 19 জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে মাহফিল আয়োজকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন। আমরা সবাই মিলে বাংলাদেশ, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তিনি বলেন, মাহফিলের মাইকগুলো যেন প্যান্ডেলের ভেতরেই রাখা হয়। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। বিশেষ করে শহরের ভেতরে আয়োজিত মাহফিল নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন, যেখানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ব্যবহার করা হয়। এতে অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম এবং ঘুমন্ত মানুষেরা ভোগান্তির শিকার হন। দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের কোনো কার্যক্রম যেন কারো বিরক্তি কারণ না হয়। ইসলামের সৌন্দর্য প্রকাশের দায়িত্ব আমাদের সবার। আমরা এমন কোনো কাজ করব না যা মানুষকে ইসলামের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে বাধ্য করে। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো তিনি ইসলামী প্রোগ্রামগুলোর বিতর্কমুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমরা ইসলামের সৌন্দর্য ও আধুনিকতাকে তুলে ধরতে চাই। ইসলাম সবসময় শান্তি, সৌন্দর্য এবং ভালোবাসার বার্তা বহন করে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আমাদের পুঁজি হলো ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্বজয় করতে পারি। ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিলের মাইক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আরো বলেন, আগে প্যান্ডেলের বাইরে অনেক দূর পর্যন্ত মাইক বসিয়ে উচ্চ শব্দে আলোচনা করা হতো, যা অনেকের জন্য বিরক্তির কারণ হতো। এটি কোনোভাবেই ইসলামিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই মাইক ব্যবহারে সংযমী হতে হবে। তিনি আরো যোগ করেন, যদি কেউ আমাদের কার্যক্রমের কারণে বিরক্ত হয়, তাহলে এর দায়ভার আমাদের উপরেই পড়ে। এটা ইসলাম ধর্মের দোষ নয়। তাই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না। আমাদের কাজ ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা ছড়ানো। 2020 সালের রাজনৈতিক পরিস্থিতির কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় পাড়ি জমান। জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 5 বছর পর আবারও দেশের মাটিতে ইসলামিক মাহফিলের মঞ্চে ফিরেছেন এই ইসলামিক স্কলার। দীর্ঘদিন নির্বাসিত থাকলেও দেশের মানুষের মাঝে তার জনপ্রিয়তা যে একটুও কমেনি, সেটি তার মাহফিলে ভক্তদের উপস্থিতি দেখেই প্রমাণিত হয়। সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল, তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি।